আসসালামু আলাইকুম। ছাত্র সমন্বয়করা স্বার্থপর, এটা নিয়ে আমার দ্বিতীয় এবং শেষ পর্বের কিছু আম এক্সাম্পল আমি তুলে ধরি। সেটা হচ্ছে আমরা এই ৫ আগস্টের পরে আ কিছু শুনলাম যে সার্জিস আগে ছাত্রলীগ করত। তারপর ছাত্রলীগের ভিতর কিছু জামাত শিবিরের আ ছাত্রনেতারাও তাদের ভিতর হাইড হয়ে তাদের সাথে মিশেছিল। আ কারণ হচ্ছে তাদের যুক্তি অনুযায়ী তারা এইজন্য গিয়েছিলেন ছাত্রলীগের সাথে, কারণ হচ্ছে তারা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা ওই অত্যাচারকারী, নীতি আদর্শহীন, সন্ত্রাসী একটা সংগঠন, তাদের সাথে ওনারা মিশেছেন আর কি, বিভিন্ন স্বার্থের জন্য, সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তো আপনাদের সেই সময় কিন্তু ছাত্রদলের অনেক ছাত্রছাত্রীরাও ছিলেন। তারা কিন্তু তাদের ছাত্রলীগ থেকে অত্যাচারিত হয়েছেন, তবুও তাদের সাথে বা তাদের মতের সাথে একাত্মতা ঘোষণা করেন নাই। তাদের বিরোধিতা করে এসেছেন, অন্যায়ের প্রতিবাদ করে এসেছেন। তো সেইখানে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু নিজের স্বার্থটা দেখেনি, তারা অন্যায়ের প্রতিবাদই করেছে। তো এই ৫ আগস্টের পর, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আপনারা বলছেন এতদিন কেউ পারেনি, বিএনপি পারেনি, এখন আমরাই পেরেছি, আমরাই এটা দেশ পরিচালনা করব। তার মানে আপনাদের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে গেছে। সেটা কি? আপনারা ছাত্র সমন্বয়করা একটা প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে আপনাদের নতুন দলে এই আওয়ামী লীগের যে কাউন্সিলরগুলো ছিল, আপনাদের কথা অনুযায়ী যারা ভালো, আমি জানি না ওই সময় গত ১৫ বছর কোনো কাউন্সিলর ভালো ছিল কিনা। কারো ব্যক্তিগত ইচ্ছা থাকলেও সরকারের বিভিন্ন ইয়ের কারণে, সরকারের নেতা এমপি মন্ত্রীদের, লোকাল লিডারদের কারণে তাদের সেটা আর হয়নি। বরঞ্চ তাদের প্রত্যেকের টোকাই লীগ ছিল, কিশোর গ্যাং লীগ ছিল, তাদেরকে দিয়ে তারা সব কিছু কন্ট্রোল করতেন এলাকা, এবং চাঁদাবাজি, ব্যবসা বাণিজ্য, টেন্ডার সব কিছু তাদেরকে দিয়ে কন্ট্রোল করা হতো। আমরা সাধারণ জনগণ একটা ভীতির মধ্যে ছিলাম। তো আপনারা আপনাদের সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ করেছেন। এটা যেদিনই আপনারা বলেছেন, সেই দিন আপনাদের, তারপর থেকে আপনারা এই যে নীতি আদর্শর কথা বলছিলেন, তার আগে থেকে যেসব নীতি আদর্শের কথা বলছিলেন, সেই নীতি আদর্শের মুখোশ খসে পড়েছে। কারণ আপনারা ক্ষমতার লোভে, আপনাদের স্বার্থের জন্য সেই অত্যাচারী স্বৈরাচারদের কাছে টানছেন, কারণ দল বা মাঠ দখল রাখার জন্য। ইউনূস স্যার তো কিছুদিন আগে একটা বক্তৃতায় বলেই ফেলেছেন যে তারা হয় আমার দলে আসবে, আর না হয় তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করে তাদেরকে জেলে পাঠানো হবে। তার মানে ইনডাইরেক্টলি ইনভাইট করছেন যে আপনারা জার্সি চেঞ্জ করে আমার দলে চলে আসতে পারেন। ঠিক ছাত্র সমন্বয়করাও আমরা ইদানিং এসে দেখছি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জার্সি চেঞ্জ করে এনসিপিতে যোগ দিচ্ছেন। তো আমরা কি সাধারণ জনগণ বা সাধারণ শিক্ষার্থী আপনাদের এই মতের সাথে কি একমত? যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যাদেরকে হটালাম, যে স্বৈরাচার ফ্যাসিস্টকে হটানো হলো, আপনারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে এবার পাশে চাচ্ছেন। আপনারা চাইতে পারেন আমরা সাধারণ জনগণ বা ছাত্র সমাজ
আহ, আগামী ইলেকশানে, জাতীয় সংসদ নির্বাচনে আমরা ভোট দিব কি না সেটা আমাদের বিবেচনা করে দেখতে হবে। কারণ আমরা একই ভুল বারবার করতে চাই না। ওরা 15 বছর সময় পেয়েছিল। ওরা কোনো স্বচ্ছ দেশের জন্য, দেশের নাগরিক, রাষ্ট্রের নাগরিকের সেবার জন্য কোনো রাজনীতি করেনি। ওরা একটা দুর্বৃত্ত মাফিয়া চক্র সৃষ্টি করেছিল। সো তারা আর সুযোগ পাওয়ার দাবি রাখে না। আপনারা ইদানিং আমরা দেখছি আপনাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে। তো সেই কিংস পার্টির পাওয়ার নিয়ে আমরা দেখেছি আপনারা ত্রাণ খেয়ে ফেলছেন, আপনারা রংপুরে বালু খাচ্ছেন, আপনারা তদবির নিয়োগ বাণিজ্য করছেন, আপনারা ডিসিদের কাছ থেকে অবৈধ সুবিধা নিচ্ছেন। আচ্ছা, আপনারা বলেন, যে ডিসির কাছ থেকে আপনি অবৈধ সুবিধাটা নিলেন, বাস কাণ্ড আর কি, তো ওই ডিসির কাছে ইন ফিউচারে আপনারা যদি ক্ষমতায়ও যান, ডিসি যদি ইন ফিউচার কোনো অন্যায়, অপরাধ, দুর্নীতি, চুরি করে, আপনারা কি তার উপর কোনো স্টেপ নিতে পারবেন? বরঞ্চ আপনাদের কিছু ভাগ দিবে। আপনারা চক্ষু লজ্জার খাতিরে ওই ডিসির উপর কোনো স্টেপ নিতে পারবেন না। আপনারা ইদানিং দেখছি আপনারা বিভিন্ন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী যেসব অলিগার ছিল, তাদের কাছ থেকে মোটা মোটা অঙ্কের অর্থের অনুদান নিচ্ছেন। এইসব অলিগার আপনাদেরকে যে অনুদান দিচ্ছে, এটা কি ওদের স্বার্থ ছাড়া দিচ্ছে? না, আপনাদের কাছ থেকে সেটা আদায় করে নিবে। আর ওরা মনে করে যে কোনোভাবে বিএনপি যেন ক্ষমতায় না আসে। এটাতে জামাত হোক আর হোক, এনসিপি হোক বা অন্য কেউ আসলে তাদেরকে কিনে নিতে পারবে। যেমন আপনারা হলের একটা সিট পাওয়ার জন্য অন্যায়ের সাথে মিশে গিয়েছিলেন, ঠিক তেমনি আপনাদের এই স্বার্থের জন্য অর্থের কাছে আপনারা ওদের কাছে বিক্রি হয়ে যেতে পারেন। আর ওরা সেই টার্গেট করেই আপনাদেরকে সহযোগিতা করছে। কারণ ওরা জানে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে বিএনপি তাদের বিচার করবে, আওয়ামী লীগের বিচার করবে, এইসব অলিগার যারা দুর্নীতি করেছে, যারা ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে, তাদের বিচার করবে। যার জন্য এইসব অলিগারগুলো আপনাদেরকে প্যাট্রোনাইজ করছে। আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের বিভিন্ন ইউটিউবার একে অপরকে দোষারোপ করেন। যেমন পিনাকি স্যার মাসুদ স্যারকে বলছেন এটা আওয়ামী লীগের দালাল, আর মাসুদ স্যার পিনাকি স্যারকে বলছেন যে এটা রয়ের এজেন্ট। রয়ের কার্যক্রম বাংলাদেশে অনেক আগে থেকে আছে। এটা ভাবার কোনো কারণ নাই যে 5 আগস্টের পর চলে গেছে, তারা এখনও আছে। ইভেন আমার মনে হয়, আমার দুইটা ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, ভুলও হতে পারে, তবে আপনি যে একেবারে ফেলে দিবেন সেটাও না। একটা হচ্ছে যে ইউনূস স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যার, তিনি আপনাদেরকে প্যাট্রোনাইজ করছেন। ইভেন উনি ওপেন বলেছেন মিডিয়াতে, কারণ উনি আগামীতে ক্ষমতার শীর্ষে যেতে চান। আদারওয়াইজ এই যে অলিগারদের মাধ্যমে আর রয়ের মাধ্যমে আপনাদেরকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, আমি বলবো যে আপনারা এই যে সংস্কার, বা অবশ্যই সংস্কার আছে, ইভেন আমি বলবো আপনাদেরকে আগামী যে নির্বাচিত সরকার হবে, সেটা যদি বিএনপিও হয় বা জামাত হয়, তারা যেন অবশ্যই আপনাদেরকে শেল্টার দেয়। কারণ আপনারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করে অনেক বড় একটা কাজ করেছেন, যেটার জন্য
না হলে দেশ আরও অনেক পিছিয়ে যেত। আমরা অন্য একটা দেশে ক্রীতদাস হয়ে থাকতে হতো আমাদের। সেই জন্য আমি আবার বলি, এই ছাত্র সমাজের কাছে আমরা কৃতজ্ঞ। শেষে হাসনাতের ওই কথাটা দিয়েই আমি শেষ করতে চাই যে হাসনাত আবদুল্লাহ উনি মির্জা আব্বাস স্যারকে যে কথাটা বলেছিলেন যে প্রবীণরা একসময় নবীনদের কাঁধে হাত রেখে চলতে হয়, তা আমি সেটা স্বীকার করেই আমি শেষ করতে চাই। হ্যাঁ হাসনাত, আপনার প্রবীণরা নবীনদের কাঁধে হাত রেখেই চলবে যদি নবীনরা ন্যায় এবং সততার পথে থাকে।